আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার নেটিস রাউটারটি নিজেই সেটআপ করতে পারবেন। আমার হাতে যে রাউটারটি রয়েছে, এই রাউটারের মডেল হচ্ছে WF2409E। রাউটারটি উল্টো করে ধরলে পিছনে একটি স্টিকার দেখতে পাবো। স্টিকারটির ডান পাশের উপরে কর্নারে দেখেন রাউটারের ভার্সন দেওয়া রয়েছে। এই রাউটারটি হচ্ছে ভার্সন 6 এর রাউটার, যার একটি নতুন ফিচার রয়েছে যার মাধ্যমে আপনি এই রাউটারটি বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন। একটু নিচে এখানে দেখতে পাচ্ছেন রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য একটি আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং তার নিচে রাউটারের এসএসআইডি বা নাম দেওয়া রয়েছে। রাউটারের সাথে স্মার্টফোন কানেক্ট করার জন্য কোনো প্রকার পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। রাউটারটির পিছন সাইডে প্রথমে রয়েছে ডিফল্ট নামে একটি বাটন, যার মাধ্যমে আমরা রাউটারটি রিসেট করতে পারবো। তারপরে রয়েছে পাওয়ার সকেট, পাশে রয়েছে 4টি ল্যান পোর্ট এবং একটি নীল কালার ওয়ান পোর্ট, যেখানে আমাদের আইএসপির মেন লাইনটি ইনপুট হবে। তার পাশে রয়েছে WPS নামে একটি বাটন, যার মাধ্যমে আমরা পাসওয়ার্ড ভুলে গেলে এই বাটনটি প্রেস করে রাউটার সাথে স্মার্টফোনটি কানেক্ট করে নিতে পারবো। রাউটার সেটআপ করার পূর্বে আপনার রাউটারটি যদি পূর্বে ব্যবহার করে থাকেন তাহলে রিসেট করে নেবেন, আর নতুন রাউটার হলে রিসেট করার দরকার নাই। রাউটারটি রিসেট করার জন্য আমরা প্রথমেই পাওয়ার পিনটি ইনপুট করে নিব। পিছনে থাকা যে ডিফল্ট বাটনটি রয়েছে এই বাটনটিতে আমরা প্রেস করে 10 সেকেন্ড ধরে রাখবো, তারপর ছেড়ে দিব। সামনে থাকা সকল এলইডি লাইট একসাথে অন হবে। অন হওয়ার সাথে সাথে আমাদের রাউটারটি রিসেট হয়ে যাবে। আমাদের রাউটারটি রিসেট হয়ে গেছে। এখন আইএসপি থেকে আমাদের এরকম একটি ল্যান কেবল দিবে, যার একটি প্রান্ত অনু বা সুইচ থেকে আসবে এবং অপর একটি প্রান্ত রাউটারে থাকা পিছনে WN নামে একটি নীল কালার পোর্ট রয়েছে। এই পোর্টে আমরা ইনপুট করে নিব। এখন আমাদের রাউটারটি সেটআপের জন্য প্রস্তুত। আমরা এখন সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। আমরা এখন চলে আসছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমাদের নেটিস রাউটারের সাথে আমাদের স্মার্টফোনটি কানেক্ট করে নিতে হবে। আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে ওয়াইফাই, এখান থেকে আমরা ওয়াইফাই এনাবল করে নিব। ওয়াইফাই এনাবল হয়ে গেলে আপনার রাউটারের ডিফল্ট নাম এখানে শো করবে। রাউটারের ডিফল্ট নাম রাউটারের পিছনে দেওয়া থাকে, ওইখান থেকে দেখে নেবেন। এখান থেকে আপনার রাউটারের নামের উপরে ক্লিক করে কানেক্ট করে নেবেন। যেহেতু রাউটারটি নতুন ভার্সন, তাই রাউটারে কোনো ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকে না। রাউটারের নামের উপরে ক্লিক করার সাথে সাথে রাউটারটি কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার রাউটারটি কানেক্ট হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজারের ইউআরএল বারে আমরা নেটিস রাউটারের ডিফল্ট আইপি বসিয়ে নিব। নেটিস রাউটারের ডিফল্ট আইপি নেটিস রাউটারের পিছনে যে স্টিকারটি থাকে ওইখানে দেওয়া থাকে, ওইখান থেকে দেখে এখানে বসিয়ে নেবেন। আমি নেটিস রাউটারের ডিফল্ট আইপি বসিয়ে নিচ্ছি। আইপি বসানো হয়ে গেলে আমরা ইন্টার প্রেস করব। এখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন লেখা রয়েছে ইন্টারনেট কানেকশন টাইপ। আমাদের আইএসপি আমাদের যে মেথড বা যে টাইপের ইন্টারনেট সংযোগ দিয়েছে সেই টাইপটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে DHCP এই লেখার উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা রয়েছে PPPoE। আমরা PPPoE এই অপশনটি সিলেক্ট করব। এখানে দেখেন PPPoE সিলেক্ট হয়ে গেছে। নিচে দেখেন লেখা রয়েছে আইএসপি ইউজার নেম এবং তার নিচে লেখা রয়েছে আইএসপি পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আইএসপি আপনাকে দিবে। আপনি যে আইএসপির কাছ থেকে ইন্টারনেট সংযোগটি নিয়েছেন সেই আইএসপি আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করবে। সেই ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। আইএসপি আপনাকে যেভাবে ইউজার নেম পাসওয়ার্ড দিবে ঠিক সেইভাবে বসাবেন। কোনো অক্ষর বা কোনো ডিজিট ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু আপনার রাউটারটি ইন্টারনেটের সাথে সংযোগ হবে।
আমার আইএসপি আমাকে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে সেই ইউজার নেম পাসওয়ার্ড এখানে বসিয়ে নিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট এই অপশনটিতে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম হিসেবে নেটিস রাউটারের ডিফল্ট নামটি দেওয়া রয়েছে। এই নামটি এখান থেকে আমরা পরিবর্তন করে নিই। আমরা আমাদের রাউটারে যে নাম দিব সেই নামটি এখানে বসাবো। আমি আমার রাউটারের নাম দিব এটি টেকনোলজি। আপনারা আপনাদের রাউটারে যে নাম দিবেন সেই নামটি এখানে বসাবেন। নিচে দেখেন লেখা রয়েছে ওয়্যারলেস পাসওয়ার্ড। আপনি আপনার রাউটারে যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ড এখানে বসাবেন। পাসওয়ার্ড অবশ্যই 8 ডিজিটের দিবেন। পাসওয়ার্ডে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর এবং সিম্বল ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে, সহজে কেউ হ্যাক করতে পারবে। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেট ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাজ রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড। এর মানে হচ্ছে আপনার রাউটারের পাসওয়ার্ড এবং রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ড একই থাকবে। আমরা এই অপশনটি যেভাবে আছে ঠিক সেভাবে রাখব। আমরা এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করব না, আমরা পরবর্তীতে অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করে নিব। আরেকটু নিচে দেখেন এখানে লেখা রয়েছে এগ্রি টু টার্ন অন ইমার্জেন্সি আপডেট। আমরা এই অপশনটি টিক মার্ক করে দিব। রাউটারে কোনো ইমার্জেন্সি আপডেট আসলে এখান থেকে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এখান থেকে আমরা সেভ অপশনটিতে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার রাউটারটি সেটআপ হতে একটু সময় লাগবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি সেটআপ কমপ্লিট। এখান থেকে স্কিপ করে আমরা ব্যাকে চলে আসব। আমরা যেহেতু রাউটারের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করেছি, তাই আমাদের রাউটারটি আমাদের স্মার্টফোন থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা পুনরায় রাউটারের সাথে আমাদের স্মার্টফোনটি কানেক্ট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমরা রাউটারের যে নামটি পরিবর্তন করেছি সেই নামটি এখানে চলে আসছে। আপনারা আপনাদের রাউটারে যে নাম দিবেন সেই নামটি এখানে শো করবে। এখান থেকে নামের উপরে ক্লিক করে আমরা পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিব। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে কানেক্টে ক্লিক করব। দেখেন আমাদের রাউটারটি কানেক্ট হয়ে গেছে। এখানে লেখা দেখাচ্ছে কানেক্টেড। এখান থেকে ব্যাকে চলে আসব। আমরা পুনরায় ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। এখান থেকে রাউটারের পেজটি আমরা রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করার সাথে সাথে আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেল চলে আসবে। এখানে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড বসাতে হবে। রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড যেহেতু আমরা পরিবর্তন করি নাই, তাই রাউটারের যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি এখানে বসাবো। দেখেন আমাদের রাউটারটি ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ইউটিউবে ভিডিও প্লে করে দেখব নেট ঠিকঠাক মতো কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবের ভিডিও প্লে হয়ে গেছে। আমরা সাকসেসফুলভাবে আমাদের রাউটারটি সেটআপ করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।